হবিগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ের সামনেই অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজার বিক্রির অন্যতম স্থান শহরের ২ নম্বর পুল। বিগত ১৬ বছরে জায়গাটি মাদক বিক্রির বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। এর সাথে কিছু পুলিশ সদস্যও জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। তবে এই অভিযোগ অস্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুলিশ সুপার কার্যালয়। এর সামনের স্থানটি শহরের ২ নম্বর পুল। এর সাথে রয়েছে বহুলা ১ নম্বর ওয়ার্ড। বিগত ১৬ বছর পুলিশের সামনে বসেই মাদকের রমরমা ব্যবসা চলছে এখানে। বহুলায় ১ নম্বর ওয়ার্ডের মাদক ব্যবসায়ী রুবেল, আবদাল, সৈয়দ আলী সহ অসংখ্য মাদক ব্যবসায়ীর অভয়ারণ্য এই এলাকা। অসংখ্যবার জেল খাটার পরও বেপরোয়া তারা। ইয়াবা, তারপরে আপনার বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে। আমাদের ছেলে পেলে আছে, যুবক ভাই আছে, কলেজের স্টুডেন্ট আছে, মাস্টার স্টুডেন্ট আছে। যদি এ ধরনের ব্যবসা চলতে থাকে আমাদের যুবকগুলি সেদিকে ডাইভার্ট হয়ে যাবে। ফাদার আছে, গডফাদার ধরলে পরই সুনাপুটিরা অটোমেটিক কি হয়ে যাবে। আমাদের দাবি আজকের মানব বন্ধুর থেকে যে আমরা সুস্থভাবে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা যেন এই অতি ছেড়েই এরাস হইত এবং আমাদের জোরালো দাবি তারা এরাস করা হইতো। আমাদের পুলিশ যদি কোনোটায় জড়িত থাকে এই অপকর্মে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ পুলিশ সুপার, সামরিক বাহিনী, জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সহ ৫০ জন যুবক ঐক্যবদ্ধ হন। তারা প্রথমে মানববন্ধন, স্মারকলিপি পেশ, ঘরে ঘরে মাদক ব্যবসায়ীদের সতর্ক করেছে। কিন্তু তাতেও তাদের প্রতিরোধ করতে না পারায় তৈরি করে লাঠিয়াল বাহিনী। তারা রুটিন করে এলাকায় টহল জোরদার, বহিরাগত ব্যবসায়ীদের বাধা দেওয়ার কাজও করছে। এই এলাকাটি মাদকমুক্ত করা না হলে এলাকার কিশোর যুবকরা জড়িত হয়ে পড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানান অপকর্মে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।